জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না বলেও জানান তিনি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে এমন শঙ্কা জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তারেক রহমান। বলেন, জনগণই বাছাই করে নেবে দেশ পরিচালনার আগামীর নেতৃত্ব। প্রায় ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় সম্মেলন স্থল। নেতাকর্মীদের উপস্থিতিতে ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করে বলেন, জিয়াউর রহমানের হত্যাকারীরাই এখন গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা শঙ্কার কথা জানিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোথাও হয়তো কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলবে বিএনপির আন্দোলন। এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এমন কোন পদ্ধতি অবশ্যই নয়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, সেই রেল লাইনে উঠে না আসে, গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24।